22 এপ্রিল 2025 পেহেলগাঁও, জম্মু কাশ্মীর। রক্তে ভেসে যায় পাহাড়ের শান্ত উপত্যকা। নিহত হন নিরীহ পর্যটকরা। তাদের আর্তনাদে কেঁপে ওঠে কাশ্মীর। এই হামলা শুধু ভারতের উপর নয়, এটা ছিল শান্তির উপর হামলা, সভ্যতার উপর চ্যালেঞ্জ। আর এইবার ভারত আর কোনো সন্দেহ রাখেনি এই হামলার জবাব দিতে। ভারত আন্তর্জাতিক মহলে জানিয়েছে পাকিস্তান এখন শুধুই একটি রাষ্ট্র নয়, এক সন্ত্রাস রপ্তানিকারক কারখানা। রয়টার্সের দেওয়া তথ্য অনুযায়ী ভারতের উপর গত কয়েক বছরে প্রধান প্রধান জঙ্গি হামলাগুলোর একটি সংক্ষিপ্ত তালিকা যদি আমরা দেখি, নভেম্বর 2024 শ্রীনগরের এক ব্যস্ত ফ্লি মার্কেটে নিরাপত্তা বাহিনীর দিকে গ্রেনেড ছুড়ে দেয় জঙ্গিরা। এই হামলায় অন্তত 11 জন আহত হন। অক্টোবর 2024 একটি টানেল নির্মাণস্থলের কাছে 6 জন শ্রমিক এবং এক চিকিৎসককে গুলি করে হত্যা করে জঙ্গিরা। এই হামলার দায়ও স্বীকার করেছিল টিআরএফ, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। জুন 2024 হিন্দু তীর্থযাত্রী বহনকারী একটি বাস সন্দেহজনকভাবে জঙ্গি হামলার পর খাদে পড়ে যায়। এতে অন্তত 9 জন মারা যান এবং 33 জন আহত হন। মে 2024 জয়পুর থেকে আসা এক পর্যটক দম্পতির উপর গুলি চালায় জঙ্গিরা, 2 জনেই আহত হন। ফেব্রুয়ারি 2019 কাশ্মীরে একটি বাসে আত্মঘাতী হামলা চালায় জয়শ-ই মোহাম্মদ নামক পাকিস্তান ভিত্তিক একটি জঙ্গি সংগঠন। এতে অন্তত 44 জন আধা সামরিক বাহিনীর সদস্য নিহত হন। জুলাই 2017 অমরনাথ তীর্থ থেকে ফেরার পথে হিন্দু তীর্থযাত্রী বহনকারী একটি বাস জঙ্গিদের হামলার সময় গুলির মধ্যে পড়ে, নিহত 7 জন। সেপ্টেম্বর 2016 পাকিস্তান সীমান্তের কাছাকাছি উড়ি সেনাঘাঁটিতে এক বড়সড় হামলায় অন্তত 17 জন ভারতীয় সেনা নিহত হন। একদল বিচ্ছিন্নতাবাদী জঙ্গি AK-47 রাইফেল ও গ্রেনেড নিয়ে সেনাঘাঁটিতে হামলা চালায়। সন্ত্রাসে মদদ দেওয়া, তাদের আশ্রয় দেওয়া এবং সন্ত্রাস রপ্তানি, এই 3টি কাজেই পাকিস্তানের অভিজ্ঞতা বহু দশকের। পাকিস্তানের মাটি বহু বছর ধরেই জঙ্গি কার্যকলাপের লঞ্চ প্যাড হিসেবে ব্যবহৃত হয়েছে। ভারতের বিরুদ্ধে, দক্ষিণ এশিয়ার বিরুদ্ধে, এমনকি গোটা বিশ্বের বিরুদ্ধেও। সূত্র অনুযায়ী পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খ্বাজা মোহাম্মদ আসিফ সম্প্রতি স্বীকার করে নিয়েছিলেন যে পাকিস্তান গত 30 বছরেরও বেশি সময় ধরে জঙ্গি গোষ্ঠীগুলোকে সমর্থন করছে। You do admit, sir, that Pakistan has had a long history of backing and supporting and training and funding these terrorist organizations. Well, we have been doing this dirty work for the United States for about 3 decades, and West, including Britain. I personally and our government also in the last 2 days, we have condemned it categorically, without any reservation, that terrorism in all its forms is something which should be condemned as strongly as possible. This is something Pakistan has been victim of terrorism for decades, and perhaps no other country in the world has suffered so much from terrorism as Pakistan because of the wars in Afghanistan in the 80s, and then in the previous decade and decade before that. এর আগেও পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফ বলেছিলেন, কাশ্মীরে ভারতের বিরুদ্ধে লড়াই করতে তাদের সেনা জঙ্গি গোষ্ঠীগুলোকে প্রশিক্ষণ দিত। মুশারফ এটাও স্বীকার করেছিলেন যে পাকিস্তানের সরকার ইচ্ছাকৃতভাবে চোখ বন্ধ করে রেখেছিল যাতে ভারতের উপর চাপ সৃষ্টি করা যায় এবং তাদেরকে আলোচনায় বসানো যায় এবং যাতে আন্তর্জাতিকভাবে কাশ্মীর ইস্যুকে তুলে ধরা যায়। Meanwhile, General Pervez Musharraf, the former president of Pakistan, has reiterated that the Jaish-e-Mohammed was instrumental in carrying out attacks on Indian soil during his tenure. In a telephonic interview to a Pakistani channel, Musharraf has claimed that not only did Jaish carry out 2 assassination attempts on him,
but also suggested that the Pakistan government was using the terror group. He was responding to a question as to why he didn't take any action against the Jaish leadership under his rule, to which Musharraf claimed that Pakistan's intelligence agencies were using the terror group to carry out bombings in India. A 2-minute clip of that interview that was put out on social media has since gone viral. वो ज़माना और था जिसमें हमारी इंटेलिजेंस वाले इन्वॉल्व थे, उसमें टिक फॉर टैट हो रहा था बिटवीन इंडिया एंड पाकिस्तान। वो पाकिस्तान में बॉम्ब ब्लास्ट वगैरह करवा रहे थे, हम उधर करवा रहे थे, तो ये चलता रहता था सिलसिला उस जमाने में शुरू में। तो उस सिलसिले में ही इन्होंने कोई खास कार्रवाई नहीं की, तो मैंने भी इंसिस्ट नहीं किया। Hailing reports of a crackdown on the terror organization, Musharraf said that Jaish terrorists attempted to assassinate him as well. আরও গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে এই সন্ত্রাসের প্রভাব শুধুমাত্র ভারতে সীমাবদ্ধ নয়। পাকিস্তানের এই সন্ত্রাস বিশ্বের নানা প্রান্তেও ছড়িয়ে পড়েছে। পাকিস্তান থেকে পরিচালিত জঙ্গি সংগঠনগুলির ছায়া রয়েছে একাধিক আন্তর্জাতিক হামলার পেছনে। 2008 এবং 2011 সালে আফগানিস্তানের ভারতীয় ও মার্কিন দূতাবাসের উপর হামলা, 2005 সালের লন্ডন মেট্রো বিস্ফোরণ, 2024 সালে মস্কোর একটি কনসার্ট হলে ঘটে যাওয়া গণহত্যা। প্রতিটি ঘটনায় তদন্তে পাওয়া গেছে যে হামলাকারীদের লজিস্টিক বা আইডিওলজিক্যাল সহায়তা পাকিস্তান ভিত্তিক জঙ্গি নেটওয়ার্ক থেকে এসেছিল। সূত্র অনুযায়ী পাকিস্তানে এখনও চলছে একাধিক জঙ্গি ট্রেনিং ক্যাম্প, লস্করে তৈবা, জৈশ-ই মোহাম্মদ, হিজবুল মুজাহিদিন ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন ISIS। এসব ক্যাম্প চালানো হয় প্রাক্তন সেনাদের তত্ত্বাবধানে, যেখানে শেখানো হয় বোমা তৈরি, চালানো হয় আইডিওলজিক্যাল ব্রেইন ওয়াশিং, আর প্রস্তুত করা হয় আত্মঘাতী মিশনের সৈনিক। ভারত এইবার আর একা নয়। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ফ্রান্স, ব্রিটেন সকলেই ভারতকে সমর্থন করেছে, কারণ সন্ত্রাসের ছোবল আজ আর সীমান্তে সীমাবদ্ধ নয়। এটা একটা ইউনিভার্সাল ভাইরাস, যার উৎস পাকিস্তান। এই লড়াই কোনো ধর্মের বিরুদ্ধে নয়, ভারতের যুদ্ধ জঙ্গিদের বিরুদ্ধে, যারা ধর্মকে ব্যবহার করে খুনকে ন্যায্যতা দেয়। আমাদের লড়াই সেই সন্ত্রাসের বিরুদ্ধে, সেই রাষ্ট্রের বিরুদ্ধে যাদের জন্য মানুষের ঘরে ঢুকে মৃত্যু নেমে আসে। ভারত এখন আর শুধু জবাব নয়, নির্ভুলভাবে কূটনৈতিক চাপ তৈরি করছে, একটি ইউনিভার্সাল জোট গড়ে তুলছে পাকিস্তানের বিরুদ্ধে। রাষ্ট্রসংঘে, আন্তর্জাতিক মিডিয়াতে, ইন্টেলিজেন্স রিপোর্টে ভারতের প্রমাণ একের পর এক ক্লিয়ার অ্যান্ড আনডিনায়েবল। ভারতের বার্তা একটাই, যদি সন্ত্রাসবাদ দমন না হয় তাহলে একদিন গোটা বিশ্ব পুড়ে যাবে। প্রশ্ন আপনার কাছে, আর কতদিন আমরা সহ্য করব পাকিস্তানের এই ছদ্মবেশে যুদ্ধ? আর কতদিন আন্তর্জাতিক মহল চুপ করে দেখবে? সাধারণ মানুষ কি চাইছে? যুদ্ধ, কূটনীতি, নাকি একেবারেই কোনো নতুন পন্থা? কমেন্টে লিখে জানান আপনার মতামত, কি হওয়া উচিত ভারতের পরবর্তী পদক্ষেপ, এবং সাবস্ক্রাইব করুন এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে।